আজকের ভিডিওতে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব এবং প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের ব্যবহার সম্পর্কে জানব। তার সাথে আমরা জানব কিছু ছোট ছোট বাক্য এবং তার বাংলা অর্থ। এই ছোট ছোট বাক্যগুলো আমাদের শেখাটা খুবই জরুরি, কারণ এই ছোট ছোট বাক্যগুলো আমরা প্রতিদিন সব জায়গায় ব্যবহার করে থাকি। তো আসুন এই বাক্যগুলো আমরা শিখে নিই। প্রথমে প্রেজেন্ট টেন্স আমরা শিখব। তো প্রেজেন্ট টেন্সে আমরা কোনো কাজ বর্তমান সময় করি বা করছি এমন কোনো বাক্য হলে আমরা সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন আমি পড়ি, আই রিড। আই রিড মানে আমি পড়ি। আমি লিখি, আই রাইট। আই রাইট মানে আমি লিখি। আমি খাই, আই ইট। আই ইট মানে আমি খাই। আমি জানি, আই নো। আই নো মানে আমি জানি। আমি যাই, আই গো। আই গো মানে আমি যাই। সে জানে, হি নোস। হি নোস মানে সে জানে। এখানে আরেকটা কথা বলে রাখি যে যদি বাক্যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন হি নোস, এখানে নোসের সাথে নোর সাথে কিন্তু এস যুক্ত হয়েছে। ওপরে দেখুন আমি জানি, এখানে কিন্তু আইটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তো এখানে নোর সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয় নাই। তো সেক্ষেত্রে হি নোস, এখানে কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে কিন্তু এস যুক্ত হয়েছে। হি নোস মানে সে জানে। সে খায়, হি ইটস। হি ইটস মানে সে খায়। সে যায়, হি গোস। হি গোস মানে সে যায়। এখানে দেখুন গোর সাথে কিন্তু ইএস যুক্ত হয়েছে। সে পড়ে, হি রিডস। হি রিডস মানে সে পড়ে। সে লিখে, হি রাইটস। হি রাইটস মানে সে লিখে। তারা যায়, দে গো। দে গো মানে তারা যায়। তারা জানে, দে নো। দে নো মানে তারা জানে। তারা লিখে, দে রাইট। দে রাইট মানে তারা লিখে। আমরা জানি, উই নো। উই নো মানে আমরা জানি। এবার আসুন পাস্ট টেন্সের ক্ষেত্রে। যদি আমরা কোনো কাজ বলি যে করেছিলাম বা করেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন আমি পড়েছিলাম, আই রিড। আই রিড মানে আমি পড়েছিলাম। আমি লিখেছিলাম, আই রুট। আমি লিখেছিলাম, আই রুট। আমি খেয়েছিলাম, আই এট। আই এট মানে আমি খেয়েছিলাম। আমি খেলেছিলাম, আই প্লেড। আই প্লেড মানে আমি খেলেছিলাম। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। তারা পড়েছে, দে রিড। দে রিড মানে তারা পড়েছে। তারা খেলেছে, দে প্লেড। দে প্লেড মানে তারা খেলেছে। তারা লিখেছে, দে রুট। দে রুট মানে তারা লিখেছে। তারা গিয়েছিল, দে ওয়েন্ট। দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল। তারা জেনেছে, দে নিউ। দে নিউ মানে তারা জেনেছে। আমরা জেনেছি, উই নিউ। উই নিউ মানে আমরা জেনেছি। আমরা পড়েছিলাম, উই রিড। উই রিড মানে আমরা পড়েছিলাম। আমরা খেলেছিলাম, উই প্লেড। উই প্লেড মানে আমরা খেলেছিলাম বা আমরা খেলেছি। এবার আমরা ফিউচার টেন্সের ব্যবহার জানব।
আমরা যদি বলি কোনো কাজ আমরা পরে করব, কোনো কাজ আমরা ভবিষ্যতে করব, সেক্ষেত্রে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। তো এখন আসুন যে আমি হব, আমি হব এটা কিন্তু ভবিষ্যৎকাল। আমি হব এর ইংরেজি হবে আই উইল বি। এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, ফিউচার টেন্সের ভার্ব হলো শ্যাল উইল। এই শ্যাল উইল আমরা কিন্তু এই উইলের জায়গায় আমরা কিন্তু শ্যালও ব্যবহার করতে পারি। আই শ্যাল বি, আই উইল বি। কিন্তু আরেকটা কথা, উইল কখন হবে আর শ্যাল কখন হবে এটাতেও আমরা কিন্তু কনফিউজ হতে পারি। তো বলে রাখি, যদি আমরা কোনো কাজ জোর দিয়ে করি বা জোর দিয়ে বোঝাই যে আমি যাবই, সেক্ষেত্রে কিন্তু হবে আই উইল গো। মানে ধরুন আমি হবই, আই উইল বি মানে আমি হবই, এটা কিন্তু আমি জোর দিয়ে বললাম আমি হবই। আর যদি বলি যে আমি হতে পারি, মানে কোনো জোর নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো আই শ্যাল বি। যেমন আমি হব, এটা আমি জোর দিয়ে বললাম, সেক্ষেত্রে আই উইল বি। আমি যাব, আই শ্যাল গো বা আই উইল গো। আই শ্যাল গো বা আই উইল গো মানে আমি যাব। আমি খাবো, আই উইল ইট। আই উইল ইট মানে আমি খাবো। আমি খেলবো, আই উইল প্লে। আই উইল প্লে মানে আমি খেলবো। আমি পড়ব, আই উইল রিড। আই উইল রিড মানে আমি পড়ব। আমি যাব, আই উইল গো। আই উইল গো মানে আমি যাব। সে যাবে, শি উইল গো। সে যাবে মানে শি উইল গো। এখানে শির জায়গায় কিন্তু আমরা হি বলতে পারি। হি হবে বয়ের ক্ষেত্রে, মানে পুরুষের ক্ষেত্রে হবে হি, আর কোনো মহিলা বা মেয়ের ক্ষেত্রে হবে শি। সে যাবে, শি উইল গো। সে লিখবে, হি উইল রাইট। হি উইল রাইট মানে সে লিখবে। সে খেলবে, হি উইল প্লে। হি উইল প্লে মানে সে খেলবে। সে জানবে, হি উইল নো। হি উইল নো মানে সে জানবে। সে খাবে, শি উইল ইট। শি উইল ইট মানে সে খাবে। আমরা যাব, উই শ্যাল গো বা উই উইল গো মানে আমরা যাব। আমরা খাবো, উই উইল ইট বা উই শ্যাল ইট মানে আমরা খাবো। আমরা খেলবো, উই শ্যাল প্লে। উই উইল প্লে। আমরা লিখব, উই শ্যাল রাইট। আমরা পড়ব, উই শ্যাল রিড বা উই উইল রিড। আমরা পড়ব। তারা পড়বে, দে উইল রিড। দে উইল রিড মানে তারা পড়বে। তারা যাবে, দে উইল গো। দে উইল গো মানে তারা যাবে। তারা খেলবে, দে উইল প্লে। দে উইল প্লে মানে তারা খেলবে। তারা খাবে, দে উইল ইট। দে উইল ইট মানে তারা খাবে। তারা কিনবে, দে উইল বাই। দে উইল বাই মানে তারা কিনবে। তারা লিখবে, দে উইল রাইট। দে উইল রাইট মানে তারা লিখবে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছো এবং শিখতে পেরেছো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। দেখা হবে অন্য একটি ভিডিওতে।